একটা বলছি যেটা বলছি ভাই বোন বন্ধু বান্ধব বা মা বাবা ফ্যামিলি মেম্বার পরিবার সবাইকে একটা বড় ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, যেটা আমি জানি না কোনো মানুষে করেছে কি না জানি না আজ পর্যন্ত, বা করছে কি না তাও জানি না। হতে পারে, করতেও পারে, বা করছে, বা করে রেখেছে, বা করেও করেছে, বা করা রাখা আছে, বা করে দিয়েছে। যে কেউ হতে পারে, যে কোনো কেউ, প্রত্যেক মানুষের মধ্যেই হতে পারে, কিন্তু প্রত্যেক মানুষ যেটা আমি বুঝেছি, আমি বুঝে গেছি। আর জীবনের যে বড় লক্ষ্য বা লক্ষ্য যেটা বুঝে গেছি, সেটা আজ পর্যন্ত কোনো মানুষে বুঝে নাই, কোনো মানুষই বুঝে নাই আজ পর্যন্ত। কোনো মানুষের মধ্যেই নেই, ব্রেনের মধ্যে নেই, মাথার মধ্যে নেই, মনের মধ্যেও নেই, আত্মার মধ্যেও নেই, আত্মা ফিলিংয়ের মধ্যেও নেই। হ্যাঁ, দৌলতে মা বাবার দৌলতে মা বাবার দৌলতে নকরি ধরে, কাজ ধরে, সরকারি চাকরি ধরে, পড়াশোনা করে, নিজে করে পড়াশোনা করে, মা বাবার থেকেই পড়াশোনা করে চাকরি ধরে, ফ্যামিলি মেম্বারের যে কোনো কেউ মা বাবার দৌলতেই, মা বাবার টাকাতেই করে, নিজে খেটে করে না, নিজে খেটে করে না, কিন্তু যা করে নিজের মা বাবার দৌলতেই করে, মা বাবার টাকাতে করে, মানে মা বাবার টাকা মনে হচ্ছে ব্যবহার করে, মা বাবার টাকা করেই ব্যবহার করে ছেলে বা মেয়ে যে কোনো কেউ পরিবারের মধ্যে 100% করবে, কারণ কি তারা তো খেটে তো করে নাই, তারা তো পড়াশোনা করে করছে, কিন্তু বুদ্ধিটা পড়াশোনার দিকেই লাগিয়েছে, পড়াশোনার মাধ্যমে, পড়াশোনা পড়াশোনার মাধ্যমে। আর মা বাবা ওটাই করছে, টাকা দিয়ে ওকে লাইনটা ধরাচ্ছে, কিন্তু সে টাকাটা খাটা হয়েছে না, সেই খাটাটা কি হয়েছে মনে হচ্ছে একটা বাচ্চাকে দেওয়া হচ্ছে, একটা বাচ্চা বেবি হয় না, বেবি, তাদেরকে যেমন একটা গাড়ি কিনে দেয়, বাইক কিনে দেয়, মানে বাইক মানে ছোট বাইকগুলো, বাচ্চা খেলনা বাইকগুলো বা খেলনা গাড়িগুলো, সেরকমই করে। কিন্তু যেটা আমার মামা বলেছে, মামা বাবা মামা মামার মধ্যে যেটা কথা শুনেছি, শোনার পর মাথায় ঢুকেছে, আর যেটা আমার বাবার মধ্যে ঢুকেছে, বাবা যেটা বলেছিল, এই দুটোই জিনিস, আর আমার দাদুর মধ্যে যেটা বলেছিল, এই তিনটি জিনিসই আমার মাথায় অনেক বড় কারণ ঢুকে গেছে। আমার মামা বলেছিল, যা যা করবে নিজে দম পে করবে, নিজে দম পে মানে নিজের মেহনতের ওপরে, মানে মানে নিজের খুটকার বিশ্বাসের ওপর, মানে খুটকার বিশ্বাস, মানে মনটার বিশ্বাস, মনের বিশ্বাসের ওপরে খেটে যে কোনো কামই হোক, যে কোনো কাম হোক, কোনো কাম ছোট নয়, কোনো কাম তো ছোটই বলে না, কোনো কাম ছোট হয় না। যে কোনো কাম হোক, অনলাইন হোক, অফলাইন হোক, যে কোনো কাম হোক, কোনো কাম তো ছোট হয় না, কোনো কামই ছোট নয়। কিন্তু হ্যাঁ, সেরকম যদি সেটাই বলা হয়, সব রকমই সব রকম কাম সমান, সব রকম কাম সমান, যেমন দাদা ভাই বোন, দাদা বাবা মা সবাই সমান, তেমনি সেরকম কামও তো সমান, প্রত্যেক মানুষও সমান। তেমনি সেরকমই একটি কথাই আছে, কাম করলে সফল হয়, কাম করলে সফল হয়। সেরকম যে কোনো কামই হোক, যে কোনো কাম হোক, সফল হবেই একদিন, একদিন তো হবেই, সময় লাগবে ঠিকই, কিন্তু হ্যাঁ সফল হবেই একদিন, কামিয়াব হবেই। কেউ ব্যথা যায় না, কিন্তু হ্যাঁ, যে কষ্ট করে সেই ফলটা পায়, আর যে কষ্ট করে না সে ফল পায় না। কিন্তু একটা কথা বলেছে, যেটা মামা বলেছিল, নিজে দম পে খেটে নিজে পেচান খুলবো, খুটকা পেচান, মানে পার্সোনাল পেচান, মানে পার্সোনাল অধিকারের পেচান, মানে খুটকা নামে থাকবে, সেটা কারোর মা বাবার মা বাবার দম পেও নয়, আর না মায়ের আর বাবার দুজনকারই দম পে নয়, মানে টাকাতেও নয়, আর দৌলতেও নয়, আর কাজেও নয়, আর কোনো সাহায্য তো নয়, কোনো সাহায্য নয়, কোনো সাহায্য করলো বলে করলো, সেরকম নেই। আর আমার বাবা বলেছিল, হুম, বাবাটাই বলে দিচ্ছি কি বলেছিল, মনে আছে, যা করবো নিজের বিশ্বাসের ওপরে করবো, নিজের কারো থেকে বেশি নেবো না, কারোর থেকে বেশি দেবও না, কিন্তু কাউকে বেশি দেবো না, আর কারো বেশি নেবও না, কারোর থেকে নেবো না, উধার নেবো না, বা উধার মানে ছোট হওয়া, উধার মানে ছোট হওয়া, মানে কারোর কাছে টাকা নেওয়া বা যে কোনো কিছু, পরিবার থেকেও নিক না, তাও ছোট হচ্ছে, পরিবার থেকে নিলেও ছোট, বাইরে থেকেও নিলেও ছোট, আর
বংশ পরিবার যে কোনো কারোর কাছ থেকে নিলেও ছোট। ওটা তো কারো কাছ থেকে নেওয়া হচ্ছে মানে ছোট হচ্ছে, মানে বলতে গেলে হাত হাত মাগা মতন, ভিখারি মতন। হাত মাগা মানে ভিখারি, হাত মাগা মানে বললেন না ভাগ ভাগ মাগা, ভাগ মাগা ভিখারি, ভাগ মাগা ভিখারি বলে, তেমনি হাত মাগাও ভিখারি। হাত মাগা মানে ফ্যামিলি থেকে যেটা নেয় সেটাও ভিখারির মধ্যেই পড়ে। ভিখারি মানে ছোট লোকে, মানে ছোট লোক বলতে গেলে, ছোট লোক বলতে বুঝেছে, কিন্তু ছোট লোক নয়, কিন্তু ছোট সোচ, ছোট সোচ। ছোট লোক তো বলে না, হ্যাঁ ছোট লোকটার নামে বলে, কিন্তু ছোট সোচ, কারো কাছ থেকে নেওয়া মানে হচ্ছে ছোট সোচ। নিজের দম পে কিছু করার নেই, মানে ওটা নিজের দম পে কিছু নেই, কিন্তু হ্যাঁ যার দম পে, মা বাবার দম পে, মা বাবার টাকাতে, মা বাবার দৌলতে, মা বাবার টাকাতে সব কিছু। এতে প্রত্যেক ছেলে মেয়েই করছে। এখন প্রত্যেক ছেলে মেয়ে নিজের নিজের দম পে কিছু নেই, শুধু গাটা হয়েছে, বডি হয়েছে, সবই হয়েছে, কিন্তু সব কিছু হয়েছে, এগুলো হয়েছে, সব হয়েছে সবারই, কিন্তু হ্যাঁ টাকাটা বলেই মা বাবাতে, মা বাবার জন্যে, সব মা বাবার জন্যে। মা বাবার থেকে পায় তবজে করে, মা বাবার থেকে পায় তবজে করে, মা বাবার থেকে পায় তবজে করে, কিন্তু সবাই সেমই করছে। আর করবেই, মা বাবা তো দিয়ে দেবে, ঢেলে দেবে, আর ছেলে ব্যবহার করবে, সব ব্যবহার করবে, কিন্তু নিজের ক্ষমতার অত দম নাই, নিজের মধ্যে নাই ক্ষমতা করতে পারে, আর মনের মধ্যে বিশ্বাস নাই। যার মনে বিশ্বাস, মন বড়, সে করতে পারবে কামিয়াব। যার বিশ্বাস, মনের বিশ্বাস আর মন বড়, আর বড় সোচ রাখে, মন, মনের বিশ্বাসটা, মনের বিশ্বাস, মন বড় আর মনের সোচ বড়, যে রাখে সে একদিন কামিয়াব হবে, আর যে রাখে না সে হবে না, কোনোদিনও হবে না, আর তার জন্মও হবে না। যদি মনে বিশ্বাস নাই, আর মনে সোচ বড় নাই, আর ছোট সোচ, তাহলে হয়ে গেল, তাহলে তার কাম হয়ে গেল। ওই নৌকরি, জব, প্রাইভেট জব, সরকারি নৌকরি, গভর্নমেন্টে জব, ইসেলে জব, এগুলোই করবে। আর বৈজ্ঞানিকটা জীবনও বোধ নয়, বৈজ্ঞানিকটা জীবন বোধ নয়। হ্যাঁ যদি একটি হতে পারে সিভিল সিভিল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার এগুলোই করবে, সিভিল ইঞ্জিনিয়ার এগুলোই করবে, তার বেশি আর করতে পারবে না, তার বেশি একদমই নেই, তার বেশি একদম নাই, একদমই নেই। সে ক্ষমতা নাই যদি নিজের দম পে কিছু করতে পারে, নিজের বিশ্বাসের উপরে করতে পারে। হ্যাঁ মানছি, পাস করলে বলে সবাই খুশি হয়, ফেল হলে সবাইকে খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ফেল হলে সবাইকে বাস করে। কারণ কি, ফেল হলে সবাইকে বাস করে, যেটা সে কোনো কারোর দম পে থাকে না, সেটা ফেল যারা করে তারা নিজে আলাগ 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 বুদ্ধিবাগ করে নেয়, তারা আলাগ তারকিব লাগে নেই, তারাই আলাগ আলাগ তারকিব করে, আর তারাই আবার বৈজ্ঞানিকের মধ্যেও পড়ে। বৈজ্ঞানিক মানে ইতিহাস বানায়, তারা ইতিহাস, পাতিহাস বলে তো, ইতিহাসও বানায়, পাতিহাস আর পাতিহাস, ইতিহাস আর পাতিহাস, এটা সবাইকার আজকে নয়, ইতিহাস আর পাতিহাস করা। পাতিহাস তো জলে থাকে, কিন্তু জলে তো সমুদ্রে থাকে না, মানে সমুদ্রের দেশেই থাকে, জলে মানে মানে সমুদ্রের মধ্যে থাকে, জল মাটিতে থাকে না। পাতিহাস ওটা একবার করে জলে থাকবেই, ওদের জলেই রাস্তা। আর যেটা মানুষে যেটা করছে সেটা মাটির উপরে করছে, জাহাজের উপরে করছে, সবই করছে। হ্যাঁ যারা যারা জাহাজ চালায় তারাও একটা পাতিহাসই বেটে, কিন্তু মানুষের মধ্যে, কিন্তু ওরা জাহাজ করে, আর উপরে এরোপ্লেন, তারা আকাশে বড় পাতিহাস, মানে ওটা আকাশে আকাশে উঠছে, ওটা তার হতে নিজের বুদ্ধিতে। কিন্তু হ্যাঁ সবাই তো সব জায়গায় সমান হয় না, ৫টা আঙুল কি সমান? সেরকমই মানুষও সবাই সমান নয়। হ্যাঁ, একটি যেটা বলা হয়েছে, মেন হচ্ছে বাস্তবে কিছু করতে হলে, কিছু কর্ম করলে কিছু ফল পাই। সেরকম যদি কিছু ভালোই করতে গেলে বদনাম হয়, যদি বদনাম হয় তা অল্প বদনাম হবে, কিন্তু হ্যাঁ গিরতে হলে তো নিচে থেকে গিরে না, যেমন ভিত করে, কি নিচের থেকে করে না উপর থেকে ওঠে। ভিতটা যখন ঘরটা বানায় কি, ঘর যখন ঘর বানায় কি উপর থেকে করে না নিচের থেকে করে, একদম গর্ত করে, গর্ত করেই করে, গর্ত করেই করে, বড় ওপর থেকে তো করে না, মাটি ওপর থেকে করে না, গর্ত করে কেন করে? ভিত ওই জন্য সেরকম প্রথমে গিরতে হয়,
তারপরে উঠতে হয়, তেমনি প্রথম ফার্স্ট গিরতেই হবে। সাইকেল যেমন চালায় প্রথম যে কেউ, প্রথম তো একবার তো গিরেই, পরে না পড়ে তো চালাতে পারে না, শিখতেও পারে না, জানতেও পারে না। সেরকম গিরতেই হয়, প্রথম ঠকতেই হয়। আর না ঠকলে পরে শেখা যায় না, আর ঠকলেই শিক্ষা হয়। কিন্তু হ্যাঁ, সেরকম আমাকে অনেকেই ধোকা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ঠিক আছে দেখ, যা দেবে দেয়, আর আমার ভয় নেই। তুই কি আর আমাদেরকে আর ধোকা দিবি? কি দিবি? যে নিজে পায়ে কোড়ালি মারবি, আমার নিজে পায়ে কোড়ালি মারবো? জীবনও না। তুই এই কোড়ালি মারবি, তোরাই মারবি, মানে যারা ধোকা দিচ্ছে তারাই কোড়ালি মারবে, কারণ নিজে পায়ে কোড়ালি মারবে। কারণ যে কেউ নিজে থেকে মারছে না, সে অন্য কেউ মারছে। যে নিজের থেকে মারবে সে তো বোকা হবেই। আর অন্য কাউকে যদি যে কেউ ধোকা দিচ্ছে, তারাই তারাই জানে না কি কাকে খয়ে দিচ্ছে বা ফস্টাতে হবে। তারাই একদিন ফস্টাতে হবে, একদিন বড় ফস্টাতে হবে। আমি যা করতে চলেছি, আমার নিজের খুটকার জন্য নই, খুটকার জন্য করছি, প্লাস নিজের জন্য করছি। যাকে বিয়েও করব তার জন্য করব, তার ফ্যামিলি মেম্বার আছে, যারা ফ্যামিলি মেম্বার পরিবারের মধ্যে আছে তাদের জন্য করব। যেটা আমার বাবার যেটা করে নেই সেটা আমি করব, যেটা আমার বাবা করে নেই, যেটা করতে পারে নাই। কেন বাবা তো করতেই পারে না। বাবা তো হচ্ছে, বলছি না, বাবাতেই করতে পারে না। যা হয়েছে না বাবার জন্যে, ওই জন্য আমি ওর থেকে বেশি করব। কিন্তু আর মামা যেটা কাণ্ড করেছে সেটাও তার থেকেও বেশি। আর দাদু যেটা করে গেছে সে তার থেকেও বেশি। মানে তিনজনকার থেকে আলাগ, তিনজনের থেকেই আলাগ। আমার অগ্রায়ণটা নেই। সে সে মামা, দাদু আর বাবা, তিনজনা থেকে অনেক আলাগ করব। কিন্তু হ্যাঁ, যেটা করব জীবনে কেউ ভাবতে পারবে না, কেউ ভাবতে পারবে না। ভাবতে কি, ব্রেনের মধ্যে, মনের মধ্যেও নেই, ব্রেনের মধ্যেও নেই, থাকবেই না। কারণ সেটা আমি নিজেই জানি। সেটা কেউ বলতে পারবে না, কেউ না, ভগবান পর্যন্ত বলতে পারবে না। ভগবান দেখা দিলে তো বলবে, না দেখা না দিলে কি করে বলবে? ভগবানই একমাত্র জানে। কিন্তু হ্যাঁ, সে তো দেখা দিলে তো বলবে। সে আমার মনের কথা সব জানে, মনের কথা জেনে বুঝে কি করছে না করছে সব জানে, সব দেখছে। ও একটি জিনিস আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম, সব শুনছো, সব দেখছো, শুন রে না সব। আদিত্য রায় কাপুর সিনেমাটা, শারদা কাপুর একসাথে ছিল, মদ খেয়ে পড়ে যতই মদ খাক কিন্তু বড় ঘরের ঘরে ছিল। কিন্তু হ্যাঁ, ও চাইলেও বড় জিন্দগি কাটাতে পারতো, সেটা করে নেই কোনোদিন। সেরকমই, সেরকম নেই, সেরকম থেকে অল্প আলাগ। অভি যেটা করেছে সেটা আলাগ করেছে, আর যেটা আমি করছি সেটা আলাগ করছি। আমি বলছি না গান করে পরে মেয়েটাকে জিতে দেবো, সেরকম নয়। হ্যাঁ, যেটা আমি করবো, যেটা কোনো মা বাবাতে বা মেয়েতে বা ছেলেতে আজ পর্যন্ত করে নেই আর করতেও পারবে না, আর আর ভবিষ্যতেও করতে পারবে না। হ্যাঁ, অনেকে করছে, সেটা সেভাবে করছে না, অন্যভাবে করছে। যারা করছে অন্যভাবে, অনেক আলাদাভাবে বুঝে করছে। বা কিন্তু ওই সিম্পল ইন্ডিপেন্ডেন্ট করতে চাইছে, রোজগার করতে চাইছে। সিম্পল ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে স্বাধীনতার মতন ইনকাম। আর প্রত্যেকজনকে জয়েন করাচ্ছে, তো প্রত্যেকজনকে করে নিজেও রোজগার করছে, প্রত্যেকজনও জয়েন করছে আর তারাও রোজগার করছে সেভাবে। আর আমি যেটা করতে চাইছি সেটা বহুত আলাগ, যেটা আমি সমুদ্র থেকেও বেশি, সমুদ্রের জল যেটা আছে না, সমুদ্রের জল তার থেকেও বেশি। সমুদ্রের জলটা সমুদ্রের জল ফেল করে দেবো, সমুদ্রের জল সেরকমই জিনিস করব। সমুদ্রের জলটা কেন এত একটা জিনিস করতে চাইছি, যেটা জীবনে কোনো মানুষের করে নেই আর করতে পারবো না। কারণ সেটা করতে হলে ধৈর্য চাই, ধৈর্য, বিশ্বাস আর জুনুন, আর আর আগ জমির, ইনসানিয়ত, আর বিবেক, আর মনের বিচার মানে ভূমিকা। মাটির যে একটা ভূমিকা থাকে তেমনি মনেও ভূমিকা থাকে সেরকম। আর সেই জন্য করতে হলে মনটাকে বুঝে বুঝে চলতে হবে। হ্যাঁ, ঠোকর খেতে হবে, ঠোকর না খেলে পরে শিক্ষা হয় না। আর ঠোকর খেতে হলে বড় শিক্ষা হয়। আর ঠোকর না খেলে কি করে জানবে?
একটাই করতে তো একটাই বলিস একজন, রিস্ক নাও তাহলে শিখবে, আর আর নাহলে ঠকবে তা শিখবে। রিস্ক নাও জানবে, মানে রিস্ক নাও তো জানবে, আর নাহলে ঠকলে শিক্ষা হবে। সেরকম যে কোনো একটা চয়েস করো, রিস্ক নাও আর নাহলে ঠকো, সেরকমই। আমি দুটোর মধ্যেই দুটোই করছি, রিস্কও নিচ্ছি আর ঠকছি, আর ঠকার চেষ্টা করছি। তবে তো জানছি, না ঠকলে কী করে জানবো ব্যাপারটা কি হতে চলেছে না হতে চলেছে। ঠকলে তো শিখে, না ঠকলে তো শিখে না। কি মা বাবা কি জন্ম থেকেই পাঠিয়ে দিন যে না ঠকে শিখে? এটা হয় না কোনোদিন। ঠকেছে বলে তো শিখেছে। তেমনি সেরকম আমিও ঠকেই শিখতে চাইছি, আর ঠকেই আমি এমন জিনিস করতে চাইছি বাস, সেটা যে কোনো কেউ জানে না, কিন্তু যেটা আমি করবো এবার কেউ ভাবতে পারবে না, সবাই ফেল। কারণ আমি যেটা ইন্স্যুরেন্স পলিসি বলে না, ইন্স্যুরেন্স LIC পলিসি, ওই যেসাই সেম কিছুটা, কিন্তু ওর থেকে বড়, ওই যেসাই কিন্তু অনেক বড়, কিন্তু যেটা LIC ফেল হয়ে যায়। জীবন বীমা লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা লাইফ ইন্স্যুরেন্স মানে লাইফ সিকিউরিটি ব্যালেন্স, সেই জন্যেই